চ্যানেল আইতে একটা অতিথিকে টকশোর জন্য ইনভাইট করা হয়েছে। অতিথি হচ্ছে মহিলা, তিনি সমন্বয়ক প্যানেলে ছিলেন, কিন্তু তিনি হিজাব পরে যাবেন এই জন্য কর্তৃপক্ষ তার টকশো বাতিল করেছে। টকশোতে নাকি হিজাব পরিহিত নারী চলে না। 92% মুসলমানের দেশে এই দুঃসাহস কেউ দেখাবে, এটা তো আমরা চিন্তাও করতে পারি না। যদি স্বাধীনতার মানে হয় একজন অর্ধলঙ্গ থাকবে, এটা যদি তার স্বাধীনতা হয়, তো একজন ধর্মপ্রাণ নারী সে বোরকা পরবে, হিজাব পরবে, এটা তো তার স্বাধীনতা। যদি এই স্বাধীনতায় কেউ হাত তুলতে চায়, 92% মুসলমান তার হাতকে ভেঙে ফেলবে। ঠিক না বে ঠিক? আপনি আর যাই করেন, এদেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবেন না। 17 বছরের দিকে তাকিয়েও যদি আপনার শিক্ষা না হয়, তাহলে কুমিল্লার ভাষায় বলতে ইচ্ছা করে আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। ভাই রাগ করতেছেন? আপনারা কি গরম হয়েছেন একটু? আমার এলাকার ভাষায় বলে যে রুটি বানাতে গেলে খোলা আগে গরম করতে হয়। তা খোলা কি গরম হইছে? এখন কি ওয়াজ শুরু করা যায়? সবাই কি রেডি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আরো একবার রিপিট করছি, সাতক্ষীরাবাসী, আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। যদি আপনারা আমার কণ্ঠ বুঝে থাকেন, আওয়াজ বুঝে থাকেন, বলেন আলোচনার বিষয় কি? এ যারা দাঁড়িয়ে আছেন, জেতা আছেন না মরি গেছেন রে বা? কথা কন না কা কন। আলোচনার বিষয় কি? আলোচনা ভালো করে বুঝবেন। আলোচনার বিষয় ভালো মৃত্যু লাভের উপায়। সাতক্ষীরাবাসী বলেন, মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না কারা কারা? একটু হাত তুলে দেখান। ওরে চাচা মরিছে রে, হাত তুলিছে। মরা কি লাগবে? কথা বলে না, মরা লাগবে? আপনি 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, আপনি সরকারি দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন আর আপনি ওই বটতলায় বসে ভিক্ষা করেন, মরা আপনার লাগবেই। কারণ পৃথিবীর সব কিছু ঠেকিয়ে দেয়া যায়, কিন্তু মৃত্যুকে ঠেকানোর মতো কোন অস্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, সে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য 7 তাবক জমিনের নিচে চলে যায়, অথবা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য 7 আসমানের উপরেও চলে যায়, তারপরেও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ মানুষ যতটা সুরক্ষিত দুর্গের মধ্যে থাক না কেন, সেখানেও মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত পৌঁছে যেতে পারে। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন। কোন মানুষ যদি মনে করে আমারে যেন কেউ মারতে না পারে, তাই বডিগার্ড রাখবো, এলাকার বড় পাতি নেতা বল্টু, কে ভাই এ নামে কেউ থাকলে আবার রাগ করেন না। সেদিন এই নামে ওয়াজ করে খুলনায় খালি মায়ের খাতি বাকি ছিল। সেই সভাপতির নাম বল্টু, তা কিরা জানে? 4-5 বার উদাহরণ দিছি, বল্টু সভাপতি উঠে চলে গেছে। পরে কমিটির লোক আমার বলছে, আপনার জন্য সভাপতি আজকে মাদ্রাসায় 1 টাকাও দেয়নি। আমি বলতে সভাপতি তো কি বলছে, বল্টু বল্টু করছিলেন, নাম তো উনার। তা আমি বললাম, পাশে তো ব্র্যাকেট দিয়ে বল্টুটা লিখে দিতে পাইতে, তাইলে তার বিপদে থাকতাম। এলাকার পাতি নেতার নাম কি? কথা কয় না। আমাদের দেশে বাঁশের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি। কথা ঠিক? ভালো করে বুঝেন। এলাকার পাতি নেতা বল্টু কত লোকের ক্ষতি করেছে, কত লোকের জায়গা জমি ঘের দখল করেছে, কত লোকরে মিথ্যা মামলা দিয়েছে, এমনকি তার হাত থেকে এলাকার ইমাম পর্যন্ত বাদ যায় না। সকালবেলা ইমাম সাহেবের কাছে চলে গেছে, যে ডাক দিয়ে কয়, ইমাম সাহেব আপনার নাম থানায় দেখে আসলাম। কোথায়? কোথায় দেখে এসছে? ইমাম সাহেব ভীতু মানুষ, বলল আমার নাম থানায় মানে আমার নামে কি মামলা হবে? বলল তা তো হবে। এপাশে কথা বলছেন কারা? আস্তে। যারা বসার জন্য এসেছে তারা এমনিতেই বসবে আর কি ইনশাল্লাহ। কারণ কিছু মানুষ দাঁড়ায় থাকলে বসতে বললে চলে যায়, ওর সাথে দাঁড়িয়েই শুনুক। কি বলেন আপনারা? ভাই আমি অনেক
তথ্যভিত্তিক কথা বলবো, আমার দিকে তাকাতে হবে, সবার কিন্তু খেয়াল করতে হবে ওয়াজের কথার দিকে। আমি ওই খামখেয়ালি এখান থেকে সেখান থেকে কোনো কথা বলবো না, খুবই গঠনমূলক কথা হবে, কিন্তু আমার দিকে খেয়াল থাকতে হবে। নারায়ে তাকবীর। এলাকার ইমাম সাহেবকে বলল, আপনার নাম দেখে এসেছি, কোথায়? হুজুর কয় আমার নামটা কেটে দেন। কয় ওখানে নাম গেলে কি আর এমনি এমনি কাটা যায়? কয় কেমনে কাটা লাগে? কয় টাকা লাগে? কয় কত লাগবে? কয় 1 লাখ। হুজুর কয় বেতন পাই 5,000, 1 লাখ দিব কোথায়? বদমাইশ তখন বলে, আপনার না গোয়াল ঘরে একটা গরু আছে, গরু বেচে টাকা দিয়েছে ইমাম সাহেব 50,000। ওই লোক মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে যায় আর বলে, আমি আপনার বাপের কাজ করে দিয়েছি, আপনার নাম কেটে দিয়েছি। আসলে থানায় তার কোনো নাম টাম ছিল না, থানার নাম করে বল্টু মেরে দিয়েছে। কথা কয় না কেন? এই বল্টু মানুষের এত ক্ষতি করেছে, তার মরার ভয়, তার যেন কেউ মারতে না পারে, তাই 40 জন বডিগার্ড ডেকেছে। একদিন সেই বল্টু মারা গেছে। লোকজন জিজ্ঞাসা করলো, বল্টু, ও বল্টুর বডিগার্ড, তোমরা থাকতে বল্টু মরল কেমনে? তোমাদের জবাব দিয়ে যাওয়া লাগবে। বডিগার্ডেরা বলছে, আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই, কিন্তু যার রুহু সে নিয়ে গেছে, আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। আমার আল্লাহ কন, কুল্লু নাফসিন যায়কাতুল, জোরে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর সবাইকে দিন শেষে কার কাছে ফিরে যাওয়া লাগবে? ভাইয়ের আমার, মন দিয়া বুঝেন। তাইলে আমরা নিশ্চিত হলাম মানুষের মরা লাগবে। কথা বলতে হবে, কথা ঠিক, মানুষের মরা লাগবে। মানুষ কাচের ঘর বানাক। ভাই ইকোটা অফ করে দেন, ইকো